অনেকেই জানতে চেয়েছেন আমার রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে এবং কতটুক বড় হয়েছে, রাজহাঁসের বাচ্চাগুলো আছে কিনা এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য। তো চলে আসলাম আমার রাজহাঁসের আপডেটগুলো দেওয়ার জন্য। আমার রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে এবং রাজহাঁসের বাচ্চাগুলো বড় কেমন হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। প্রিয় দর্শক, তো হাঁসগুলো বাড়িতে ছিল এতক্ষণ, এখন আমি চকের মধ্যে নিয়ে যাচ্ছি একটু ঘাস খাওয়াবো। কারণ বাড়ির খাবারের পাশাপাশি কিন্তু সবুজ ঘাস খেলে হাঁসের জন্য অনেকটাই ভালো। আমি কিন্তু এদেরকে বাঁধাকপি এবং ঘাস খাইয়ে থাকি প্রতিদিনই। আর ঘাস এবং বাঁধাকপি খাওয়ানোর কারণে কিন্তু হাঁসগুলো দ্রুত বড় হয়েছে এবং পাশাপাশি তো যত্ন রয়েছেই। প্রিয় দর্শক, গত বছর আমি 4টা হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম শখ করে খাওয়ার জন্য। আমি কিন্তু কখনো ভাবতেও পারিনি যে আমার হাঁসগুলো ডিম দিবে এবং কি বাচ্চা ফুটাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি হাঁসগুলো থেকে যতটুকু আশা করেছি আল্লাহ আমাকে তার চেয়ে বেশি দান করেছে। সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন এবং কমেন্টে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার হাঁসগুলোর বয়স হয়েছে 2 মাস। আজকে 12 তারিখ, 12 তারিখে কিন্তু 2 মাস পূর্ণ হয়েছে। 4টা হাঁসের মধ্যে 2টা হাঁস জবাই করে খেয়ে ফেলেছি আর 2টা হাঁস ছিল, একটা ছেলে হাঁস এবং একটা মেয়ে হাঁস। আর একটা মেয়ে হাঁসে 9টা ডিম দিয়েছিল। আমি 9টা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 8টা বাচ্চা ফুটেছে আর একটা ডিম যেদিন হাঁসটাকে কুচে বসিয়েছিলাম ওই দিনই কিন্তু ভেঙে ফেলেছে। আর 8টা বাচ্চা এখানে রয়েছে। আর আমার এখন যে মা হাঁসটা রয়েছে এই হাঁসটা কিন্তু 5 মাস বয়সী ডিম দিয়ে দিয়েছিল। আর অনেকেই এটা বিশ্বাস করতে চায় নাই। যদি বিশ্বাস নাও হয়, এটাই সত্যি ছিল আর এটাই বাস্তব। আবারও কিছুদিন পরে ডিম দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে আমার মতন কয়েকটা রাজহাঁস বাড়িতে লালন পালন করতে পারেন। যারা রাজহাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার মতন লালন পালন করতে পারেন। আমি কিন্তু এখান থেকে একটা হাঁসও বিক্রি করব না, কিছু খাবো আর কিছু রেখে দিব। তো আমার মতন অনেক ভাইয়া এবং আপুরা রয়েছেন যারা রাজহাঁস লালন পালন করতে ভালোবাসেন এবং পছন্দ করেন। তারা কিন্তু চাইলে আমার মতন 2-1টা হাঁস দিয়ে শুরু করতে পারেন। আমার হাঁসগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, হাঁসগুলোকে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমাকে ফেলে দিয়ে কিন্তু হাঁসগুলো চকের মধ্যে ঘাস খাওয়ার জন্য চলে যাচ্ছে। আর ঘাস খাওয়ানোর পাশাপাশি কিন্তু আমি বাঁধাকপি এবং কি ধনিয়া পাতাও খাইয়ে থাকি। বাঁধাকপি আর ধনিয়া পাতা খাওয়ালে কিন্তু হাঁস মুরগির জন্য খুবই ভালো। আর এই সবুজ ঘাস খাওয়ানোর পাশাপাশি কিন্তু আমি ভালো মানের খাবারও এদেরকে দিয়ে থাকি। অবশ্যই আপনি ভালো মানের খাবার দিলে, যত্ন নিলে আপনার হাঁস মুরগিও ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।